শুধু একটা কথা বলবো, অনেক নিষিদ্ধ সংগঠনের লোকজন এসে ভাইরাল হওয়ার জন্য পার্থ ভাইকে নিয়ে দু একটা কথা বলে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা ছিলেন কি 2013-র আগে আপনি ছিলেন একতলা টিনের বাসায়, উঠে গেলেন। এরপরে যখন 2013 সালে আপনি কাউন্সিলের মাধ্যমে আসলেন, তারপরে হয়ে গেলেন ব্যাংকের উদ্যোক্তা। ব্যাংকের উদ্যোক্তাই হন নাই, ব্যাংকটাকে ধ্বংস করে আপনি মুখে আলমগীর এবং সৃষ্টি সহ এই ফার্মার্স ব্যাংক ধ্বংস করে ছেড়ে দিয়েছেন। আপনার নামে 2টা আর্মসের লাইসেন্স আছে, আপনার বাড়ি আছে, আপনি চাঁদা নিয়েছেন গাড়ি লেক্সাস পাবলিকেশন থেকে, কিন্তু আপনার দেখা কথা বলেন পার্থ ভাই সম্পর্কে। ওই সময়ের মন্ত্রীরাও যদি পার্থ ভাইয়ের এক লোকের সমান জ্ঞান হইতো, তাহলে আজকে দেশ ছেড়ে বাড়াইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আপোষ করে নাই, যুদ্ধ করে নাই। পার্থ ভাইও সেই আদর্শ মানুষ, সুতরাং অন্যায়ের সাথে আপোষ করে না। আমরা ইনশাআল্লাহ অন্যায়ের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। তাই আমি বলবো যে পরবর্তীতে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যদি হতে পারি, আমরা যদি এখান থেকে নির্বাচিত হই এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন বাংলাদেশে, সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, উন্নয়নের জন্য আমরা সামনের দিকে যে কর্মসূচি পালন করব, আমি সাথে সাথে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব, আসেন আইন শৃঙ্খলা উন্নয়নে আপনারা আমাদের সাথে থাকেন এবং মোহাম্মদপুর থাকবে সবচাইতে সুশৃঙ্খল একটি থানা এবং মডেল থানা ইনশাআল্লাহ উপহার দিব। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। দেখা হবে বিজয়ে, দেখা হবে পার্থ ভাইকে এমপি করে, আল্লাহ চাহে তো। আসসালামু আলাইকুম।